কোভিডের মতো আরও একবার আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। বেঙ্গালুরুর পর কলকাতাতেও পাওয়া গিয়েছে এই ভাইরাস আক্রান্তের। কলকাতায় নাকি এক শিশুর শরীরে এই ভাইরাস মিলেছে। তবে এই ভাইরাস কি? বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকারের মতে কিন্তু করোনার মতো এতটা প্রাণঘাতী নয় এই ভাইরাস। আরএনএ গোত্রের ভাইরাস এটি 2001 সালে প্রথম আবিষ্কৃত হয়। এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হলো 3 থেকে 5 দিন। সর্দি কাশি জ্বরের লক্ষণ থাকে। তবে এখনো পর্যন্ত যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে বা ভাইরাসের জিনোম সিকোয়েন্স হয়েছে তাতে কিন্তু অপরিচিত কোনো ভাইরাসের লক্ষণ সামনে আসেনি। তবে শীতকালে এই ধরনের ভাইরাস বেশি সক্রিয় হয়, শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হয়, তাই সাবধানতা অবলম্বন করতেই হবে। কি বলছেন ডাক্তার কুণাল সরকার, আসুন শুনি। বছর পাঁচেক আগে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছিল গোটা দুনিয়া। আমরা লকডাউন দেখেছি, আমরা দেখেছি কিভাবে মানুষজন আতঙ্কে ভুগছিলেন এবং কতজন প্রাণ হারিয়েছেন। সেটা কি ফের একবার ফিরবে, সেই লকডাউন, সেই আতঙ্ক? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভয়ের কারণ অনেকেই বলছেন যে এইচএমপিভি ভাইরাস কি সেই ভাইরাস, কতটা আতঙ্কের বিষয়। কারণ ইতিমধ্যেই ভারতে একজনের ব্যাঙ্গালোরে ধরা পড়েছে এবং মূলত আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার, তার থেকেই জানবো। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভাইরাস, সেই ভাইরাস প্রথমত জানবো যে কতটা আতঙ্কের এবং মানুষের কি সত্যি সচেতন হওয়া দরকার রয়েছে? দেখো, কথাটা হলো যে কোভিডের অভিজ্ঞতা আমাদের কাছে, আমাদের জেনারেশন, আমাদের প্রজন্মের কাছে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। কোভিডের অভিজ্ঞতার সঙ্গে মানুষের ইতিহাসে একটাই অভিজ্ঞতার তুলনীয়, সেটা হচ্ছে সেই হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম ফেলার অভিজ্ঞতা। তো আমরা যেরকম পারমাণবিক যুদ্ধের থেকে সাবধানে থাকি, সেই রকম যে কোনো সময় যদি কোনো একটা হিংস্র, অযাচিত, অজানা, অপরিচিত ভাইরাস আবার তোমার দিকে তেড়ে আসে, আমাদের সব সময়তে তার নাম কোভিড হোক, তার নাম হরিদাস হোক, তার নাম যাই হোক, সে আমাদের প্রচুর ভোগাবে। কিন্তু এখন যে কথাটা নিয়ে আমরা কথা বলছি, এখন অবধি যেটা আমরা জেনেছিলাম, এই যে ধরে নাও মোর অর লেস প্রায় 15-20 দিন আগে যখন এই খুচরো খবর পৃথিবীর চারিদিকে আবার আসলো, আবার চায়না, আবার সেই চায়নাতে বহু লোকের নিউমোনিয়া, আবার সেই নিউমোনিয়া টেস্ট করে পাওয়া গেল যে কি পেলাম আমরা পেলাম একটা ভাইরাস, যে ভাইরাসটার নাম আমরা বলছি এইচএমপিভি, হিউম্যান মেটানিউমো ভাইরাস ইত্যাদি। হ্যাঁ, গালভরা নাম, সহজ নাম দিলে লোকেরা মনে করবে ডাক্তাররা বোকা বোকা লোক, ভাইরোলজিস্টরা বোকা বোকা লোক, ওই জন্য আমরা ছোট সহজ নাম দিতে পারি না, আমরা বড় বড় তেরাবেকা নাম দিই। এটা একটা আরএনএ গ্রুপের ভাইরাস। এই ভাইরাসটা একটা খুব পরিচিত ভাইরাস। 2001 সালে প্রথম এই ভাইরাসটাকে আইডেন্টিফাই করা হয়ে গেছিল। এবং আমাদের এই যে হাঁচি, সর্দি, কাশি এসব হচ্ছে, ছেলে মেয়েদের বেশি হয়, বয়স্ক লোকেদের বেশি হয়। আমরা প্রত্যেকে, আমি, তুমি, আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা, আমরা প্রত্যেকে বহুবার এই ধরনের ভাইরাসের আক্রান্ত হয়েছি, বেরিয়েছি, ঢুকেছি। ভয়টা কোথায় ছিল? ভয়টা ছিল, আচ্ছা, সবাই যে কথাটা মনে মনে ভাবছে, মুখে বলছে না, যে ওই যে আগের বার, সেটা চায়নার শয়তানি বলো কি চায়নার বোকামি বলো, উহান থেকে যে কোভিড-19 বেরিয়েছিল সেটা একটা ম্যান মেড প্রবলেম। একটা পরিচিত করোনা ভাইরাসকে আমরা তার নাটবল্টু এদিক ওদিক করে তার ডিএনএ নিয়ে খেলা করলাম, সেটাকে বলতো দ্য গেইন অফ ফাংশন রিসার্চ। সেই গেইন অফ ফাংশন রিসার্চ করে তোমার বাড়িতে একটা অত্যন্ত ভালো, ধরো যেরকম কুকুর, একটা কুকুরকে তুমি যদি নেকড়ে বাঘে পরিণত করো, তো আমরা একটা ডোমেস্টিকেটেড কুকুরকে একটা হিংস্র নেকড়ে বাঘে নিজেরা ডিজাইন করে পৃথিবীতে ছড়িয়ে দিলাম। তারপর কি হয়েছে সবাই জানে। সো ফার এইচএমপিভি নিয়ে যেটা বেরিয়েছে সেটা হলো যে ইট ইজ দ্য সেম এইচএমপিভি ভাইরাস, যেটা ইজ ওয়েল নোন টু আস, আমরা ভালো করে চিনি। এখন অবধি যেখানে যেখানে হয়েছে সেই ইনফ্লুয়েঞ্জা সাইকেলটাই রিপিটেড হচ্ছে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 3 to 5 ডেজের মতো। এটা একটু জ্বর, সর্দি, কারো কাশি এরকম নিয়ে আসছে, 4-5 দিন থাকছে, চলে যাচ্ছে। অবশ্যই ছোট ছোট ছেলে মেয়েদের হলে কেউ দেখতে
চায় না। কারো কি ভালো লাগে যে বাড়িতে একটা অল্প বয়সী ছোট ছেলে মেয়ে তারা অসুস্থ হয়ে পড়লো, জ্বর বেড়ে গেল, সো ইট এফেক্টস চিলড্রেন মোর। নেক্সট থিং যেটা এখন ধরো, আমি মিডিয়াকে দোষ দিচ্ছি না, মিডিয়া ইজ লাইক ভিজিলেন্স, ভিজিলেন্ট টাওয়ার। তোমরা হচ্ছে ওয়াচ টাওয়ার অফ সোসাইটি। তো অনেকেই বলছে আবার চায়না, আবার নর্দার্ন চায়না, আবার কোভিড। নর্দার্ন চায়না কেন? কারণ নর্দার্ন চায়নার ল্যাটিটিউড আমাদের থেকে প্রায় মানে অলমোস্ট 10-15 ডিগ্রি হায়ার ল্যাটিটিউডে চায়না আছে। এই যে আমরা শীতকালে 16 ডিগ্রি টেম্পারেচারে ভাব করছি আমরা এস্কিমো হয়ে গেছি, একেবারে মাঙ্কি ক্যাপ মাফলার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের উইন্টার থেকে চায়নার উইন্টার বহু গুণ। চাইনিজ উইন্টার ইজ মোর সিভিয়ার দ্যান ইভেন ইউরোপিয়ান উইন্টার্স। তো ওদের উইন্টার অনেক সিভিয়ার, ওদের বহু লোকের এই জিনিসগুলো হয়। আর চায়নাকে সবাই অবিশ্বাসের চোখে দেখে, কারণ দে আর ভেরি সিক্রেটিভ, কিছু বলে কিছু বলে না, গন্ডগোল হলে বলতে চায় না, যেটা সেই কোভিডের পুরনো গল্প আর কি। কিন্তু এখন অবধি চাইনিজ এটার যে জিনোম অ্যানালিসিস, এবার এখন অবধি আমি তুমি কি জানি, এখন অবধি আমি তুমি জানি এই ভাইরাসটা শীতকালে বেড়েছে, অনেক লোকের ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, বাচ্চাদের হচ্ছে। আর আমরা এখনও যে ভাইরাল টেস্ট ফেস্টগুলো করছি তাতে এটার মধ্যে আগে দেখা যায়নি, নতুন চেহারা আমাদের ধরলো বলে এই টাইপের ব্যাপারটা এখনও হয়নি। ভারতবর্ষে কি আরও ছড়াতে পারে? অতি অবশ্যই ছড়াবে, ভারতবর্ষে অতি অবশ্য ছড়াবে। তুমি কি গুনে দেখেছো তোমার পাড়ায় কটা লোকের জ্বর হয়েছিল গত 1 মাসে? ভারতবর্ষে কটা লোকের ডায়াবেটিস ভারতবর্ষ জানে না। ভারতবর্ষ খালি একটা জিনিসই গোনে, ভোট। কে হিন্দুকে ভোট দিয়েছে, কে মুসলমানকে ভোট দিয়েছে, কে করে, এইগুলো আমরা খুব রপ্ত আছি। ভারতবর্ষে কটা হাইপারটেনসিভ ভারতবর্ষ জানে না। এখন ভারতবর্ষের ব্যাপারটা কি হয়েছে, আমরা একটু ফাঁকি দিয়ে বেরোতে চাই আর কি। এই যে মালয়েশিয়াতে এই জিনোম বেরিয়েছে, চায়নায় এইটা বেরিয়েছে, আচ্ছা আমি যদি তার ফলে একটু শর্টকাটে ওই 3 days টু হায়ার সেকেন্ডারির মতো বেরিয়ে যেতে পারি। কোভিডের মতো আরও একবার আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। বেঙ্গালুরুর পর কলকাতাতেও পাওয়া গিয়েছে এই ভাইরাসে আক্রান্তদের। কলকাতায় নাকি এক শিশুর শরীরে এই ভাইরাস মিলেছে। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকার তিনি বলছেন, করোনার মতো এটা এতটা প্রাণঘাতী নয়, আরএনএ গোত্রের ভাইরাস। 2001 সালে প্রথম আবিষ্কৃত হয়। এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 3 থেকে 5 দিন। সর্দি কাশি জ্বরের লক্ষণ থাকে, তবে এখনো পর্যন্ত যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে বা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং হয়েছে তাতে কিন্তু অপরিচিত কোনো ভাইরাসের লক্ষণ সামনে আসেনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।